2026 সালে প্রথম ম্যাগাজিন শুট নিয়ে আসলো প্রিয়া রাজ মডেলিং। এবারে তাদের এই ম্যাগাজিন দেখতে দেখতে চতুর্থ সিজনে উপনীত হলো। নতুন সিজন, নতুন রিফ্রেশমেন্ট, নতুন অভিজ্ঞতা, কিন্তু দুটো মানুষ একই। তারা হলেন প্রিয়া রাজ মডেলিং এর কর্ণধার প্রিয়া এবং রাজ। অর্গানাইজেশন হওয়ার শুরুর দিন থেকেই যে লক্ষ্য নিয়ে তারা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিল, যে মডেলদের সঠিক একটি পোর্টফোলিও থেকে শুরু করে তাতে আগামী দিনে সে পেইড ওয়ার্ক পেতে পারে সেদিকে নজর রাখা। আর সেই জন্যই প্রতিবার নতুন কাজ নিয়ে ফিরে আসছে এই দুজন। গত 9ই আগস্ট দমদম কিং স্টুডিওতে আয়োজিত হয়েছিল এই স্পেশাল ম্যাগাজিন শুটটি। আর এই স্পেশাল চতুর্থ বর্ষের ম্যাগাজিন শুটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রফেশনাল মডেল মধুরিমা পোদ্দার মহাশয়া। সবকিছু মিলিয়ে গত 9 তারিখের এই ইভেন্টটি সম্পূর্ণ হয়েছিল জাঁকজমকপূর্ণ সহকারে। আগামী 29শে আগস্ট প্রিয়া রাজ মডেলিং এর পক্ষ থেকে হতে চলেছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির। যদি আপনি ইচ্ছুক হন এই শুটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, তাহলে যোগাযোগ করুন প্রিয়া রাজ মডেলিং এর সঙ্গে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। তো শুটের বিষয়ে কিছু কথা বলতে গেলে হচ্ছে, আজকে আমাদের ছিল ম্যাগাজিনের সিজন 4 শুট, প্লাস আদার শুটও ছিল ব্রাইডাল, ওয়েস্টার্ন সব কিছুর উপরেই। তো আজকের আউটপুটগুলো আশা করি বং সিরিজে দেখানো হয়েছে, এতটাই ভালো, এতটা সুন্দর বেরিয়েছে। প্লাস ম্যাগাজিন শুট হয়ে গেল অনেকটা। এবং আমাদের শুটগুলোর ড্রেস কালেকশন তো আছেই। আমাদের আজকে মোটামুটি তিনটে ডিজাইনার ছিল। তো তাদের ড্রেসগুলো খুবই ভালো, খুবই সুন্দর, সবাই খুব ভালো বলেছে। হ্যাঁ, তো এবং মডেলরাও খুব খুশি। আচ্ছা, কয়জন মডেল ছিল আজকে? আগে মডেল ছিল মোটামুটি 13-14 জন, কিন্তু লুক ছিল আমাদের 20-22টার মতো লুক ছিল। যেহেতু ডবলে গেছে তাই 20টার কাছে ডবলে ছিল। হ্যাঁ, আচ্ছা, তো আর মেকআপ আর্টিস্ট কয়জন ছিল? মেকআপ আর্টিস্ট অলমোস্ট 10 জন ছিল। আচ্ছা, তো এতজনের একটা হিউজ টিমকে নিয়ে একসঙ্গে অর্গানাইজ করে কাজ করা, এই সম্পর্কে যদি একটু বলতে। এই সম্পর্কে আর কি বলবো, মানে খুবই আলাদা করে কিছু বলার নেই। এটা আমাদের কাছে খুবই ছোট কাজ, হিসাব মতো দেখতে গেলে আমাদের কাছে খুবই কম মানুষ, কারণ এর থেকে অনেক বেশি মানুষ নিয়ে কাজ করে অভ্যস্ত। বাট তবুও আমি যেটা শুনলাম আজকে সারাদিনে নতুন ডিজাইনার এসছে আমার, যে সে আমাকে এটাই বললো যে অনেক জায়গায় কাজ করতে গেছি, কিন্তু এতটা লোক নিয়ে ম্যানেজ করে কাজ করা, মানে কোনো কারোর কিছু খারাপ লাগা না, বা কারোর এটা ভুল ওটা ঠিক, এই জিনিসটা পেলাম না। ম্যানেজেবল সবটা, এটা দেখে ভালো লাগলো। বোঝাই গেল না কখন এতগুলো লুকস বেরিয়ে গেল। তো এটা তো করতেই হবে অ্যাজ আ অর্গানাইজার, এটাই তো মেন কাজ। আচ্ছা, তো আজকে তো সিজন 4 ছিল, এরপরেও কি আরো কোনো আপকামিং সিজন আসতে চলেছে? এরপর আপকামিং অনেক কিছুই আসতে চলেছে। আগমনী ম্যাগাজিন শুট হবে, এরপরে মানে এই ম্যাগাজিনটা আলাদা, এটা আলাদা ম্যাগাজিন। আমাদের যেটা আগমনী ম্যাগাজিন, এটা আজ পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রি থেকে করেই নিয়ে আসছে। মানে আমি গোটা ম্যাগাজিনটাকেই আগমনী লুকসে ভরাতে চাই, মাইথোলজিক্যাল। ওটা সিজন 5 হবে অবভিয়াসলি ওটা, আর ওটাও সেপ্টেম্বরেই থাকবে আমাদের। আচ্ছা, তো এই ম্যাগাজিনটা কবে প্রকাশিত হচ্ছে? এই ম্যাগাজিনটা খুব তাড়াতাড়ি হবে, কারণ আমাদের এখন শুট ডান হয়নি সবকটা পেজে, তো হয়ে গেলেই প্রকাশিত হয়ে যাবে। আচ্ছা, তো আর যারা প্রিয়ারাজ মডেলিং এর সঙ্গে যারা ফ্রেশার্স রয়েছে, কন্ট্যাক্ট করতে যাচ্ছে, নতুন ভাবে কাজ করতে যাচ্ছে, নিজেদের মডেলিং ক্যারিয়ার নিয়ে এগাতে যাচ্ছে, তারা কিভাবে কন্ট্যাক্ট করবে একটু যদি জানেন। তারা সবচেয়ে ফার্স্ট অফ অল আমাদের বং সিরিজের থ্রুতেও কন্ট্যাক্ট করতেই পারবে। তারা সবকিছু দেখছে, সবকিছু দেখে শুনে করতে পারবে। সেকেন্ড হচ্ছে আমাদের ফেসবুক আইডি আছে। সবচেয়ে বড় কথা, প্রিয়ারাজ মডেলিং গুগলে মারলে গুগলে চলে আসবে, হ্যাঁ, অল ডিটেলস সবকিছু পেয়ে যাবে। এবং ফেসবুকে আমাদের সানাম প্রিয়া বলে আছে, আর রক্স রাজ বলে আমার প্রোফাইল আছে। সো এখানে তারা কন্ট্যাক্ট করতে পারে। আর নানা রকম পোস্টার আমাদের চারিদিকে আছেই। এবারে যেখানে ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা ঘোষাল এমডি মিডিয়াতে পেয়ে যাবে, সব জায়গা থেকেই মোটামুটি ইনফরমেশন সবাই পেয়ে যাবে। সবাইকে একটাই বলবো যে তোমরা একবার যারা নতুন কাজ শিখতে চাইছো, ভালো কাজ, ঠিক আছে, বিশেষ করে ভালো কাজ যারা করতে চাইছো, ভালোভাবে কাজ শিখতে চাইছো, তারা একবার হলো যোগাযোগ করো, একবার আসো, একবার কাজ করো, তারপরেই তোমাদের ডিসিশন ওটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কেমন লাগলো? আচ্ছা, আমার নাম রাজ। বেসিক্যালি সবাই চেনে, রাজ নামে চেনে। আমি প্রিয়ারাজ মডেলিং এর অফিসিয়াল ফটোগ্রাফার। আর কাজ করে মানে আমার জন্য কাজটা যথারীতি ভীষণ ভালো লাগে, এবং প্রচুর নতুন নতুন মডেলস এন্ড মেকআপ আর্টিস্ট আসে, যাদেরকে অ্যাজ সাচ যারা একটু মানে নলেজটা একটু কম, তাদের নলেজটা একটু বাড়ছে বা বাড়াচ্ছি, আমরা চেষ্টা করছি সেটা নতুন নতুন পোজেস এন্ড অল সেটা শেখাতে পারছি। এটা করে সত্যি খুব ভালো লাগে। আচ্ছা, তো আজকে তো প্রায় 12 জন মতো মডেল ছিল, তাদের লুক ডাবল থাকার জন্য ওই 20-22টার উপরে লুক কনস্ট্যান্টলি একভাবে ক্যামেরা ধরে ফটো তুলে যাওয়া কেমন লাগে, এই বিষয়টা একটু যদি শেয়ার করেন। অ্যাজ সাচ যদি কেউ এটা অ্যাজ প্রফেশন, আমার কাছে আমার প্রফেশনের থেকে সবথেকে বড় জিনিস আমার কাছে এটা এই প্রফেশন আমার কাছে প্রথম ভালোবাসা।
তো এটা যখন করি হ্যাঁ হয়তো হেক্টিক লাগে, একটু শরীরে মাঝে মাঝে পারমিট করে না, কজ সারাদিন খাওয়া হয় না ঠিকঠাক ভাবে, জল হয়তো খাওয়া হয় না বা সামথিং, একটু রেস্ট হয় না, বাট আলটিমেটলি যখন এরা আউটপুট গুলো পেয়ে খুশি হয় না, তখন ভালো লাগে, সত্যি ভালো লাগে। এবং সবাই যখন এটা বলে যে না দাদা ফটোজ এন্ড ভিডিওস গুলো বেশ খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, তো সত্যি খুব ভালো লাগে এটা। আমার নাম মধুরিমা পোদ্দার, আমি মধ্যগ্রাম থেকে আসি। আচ্ছা, তো আজকে প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে একটি ম্যাগাজিন শুটের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন, তো কেমন লাগছে প্রথমেই জেনে নেবো। প্রথমত রাজদা আর প্রিয়াদিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর এখানে এসে খুবই ভালো লাগছে আজকে এই শ্যুটটা করে। লুক, আমার ড্রেস, এভরিথিং সব পছন্দ হয়েছে আমার। আচ্ছা, এটা কি প্রথম কাজ নাকি এর আগে ওই? এর আগে আমি মডেলিং এর কাজ করেছি, আমি করি প্রফেশনালি, এন্ড এখানে রাজদার সাথে শ্যুটের কাজ প্রথম। আচ্ছা, তো নেক্সট টাইম কাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ, দেখুন। আর যারা ফ্রেশার্সরা আসতে চাচ্ছে প্রিয়ারাজ মডেলিং এ, তাদের জন্য কি বলতে চাইবে? তারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারো প্রিয়াদি আর রাজদার সঙ্গে, এবং এখানে খুব যত্ন সহকারে শ্যুটগুলোকে অ্যারেঞ্জ করা হয় আর খুব ইন্ডিভিজুয়ালি কেয়ার করা হয় শ্যুটের জন্য। আচ্ছা, তো আপনার থেকে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি শ্যামবাজার থেকে, আমার নাম রিয়া হালদার। আচ্ছা, তো প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে আজকে একটি ম্যাগাজিন শুটের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন অ্যাজ এ মডেল হিসেবে, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। প্রিয়াদের সাথে তো এটা আমার নতুন কাজ নয়, অনেক অনেক কাজ হয়ে গেছে, গুনতির বাইরে কত কাজ হয়েছে। আচ্ছা, তো আজকে কটা লুকে আপনি শুট করলেন? দুটো। আপনি স্যাটিসফাইড তো? হ্যাঁ, অবশ্যই। থেকে জেনে নেবো আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমি স্বস্তিকা, আমি আজকে এসেছি চাকদা থেকে। আচ্ছা, তো প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে আজকে একটি শুটের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন, তো কেমন লাগছে ফার্স্টে জেনে নেব। প্রথমত প্রিয়াদি এবং রাজদা দুজনকে থ্যাংক ইউ বলবো আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। এর আগেও আমি প্রিয়াদি এবং রাজদার সাথে কাজ করেছি, তো আমার খুবই ভালো লাগছে। আগামীকালও ইচ্ছা আছে যে দিদি এবং দাদার সাথে কাজ করার। তো আজকে তো একটা ম্যাগাজিন শুট, এর আগে কখনো ম্যাগাজিন শুট করেছেন? না না না, আমি করিনি। আচ্ছা, তো আজকে আপনার একটা প্রথম ম্যাগাজিন শুট হচ্ছে, তো আজকে যে ড্রেসটা আপনি পরেছেন এবং মেকআপটা করা হয়েছে, কেমন লাগছে আপনার? আমার মেকআপ আর্টিস্টকেও থ্যাংক ইউ বলবো, আর ড্রেস জুয়েলারি যে দিয়েছে তাকেও থ্যাংক ইউ বলবো। আমার লুকস বলো, ড্রেস, জুয়েলারি বলো, দুটোই খুব পছন্দ হয়েছে। আর আগামীকালও বললে আমি প্রিয়াদিদের সাথে কাজ করতে চাই। ওনাদের কাজ বলো, বিহেভিয়ার বলো, সমস্ত কিছু, অর্গানাইজেশন, সমস্ত কিছু খুবই পছন্দ, খুবই ভালো। তাহলে যারা ফ্রেশার্সরা আসতে যাচ্ছে, কন্ট্যাক্ট করতে যাচ্ছে, তাদের জন্য কি বলতে হ্যাঁ হবে? হ্যাঁ, একদম একদম, তোমরা সবাই কন্ট্যাক্ট করতে পারো এবং আসতেও পারো। থেকে জেনে নেবো আপনাদের নাম এবং আপনারা আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম পুনম শাহ জানা, আমি পার্ক সার্কাস থেকে এসেছি। আমার নাম জ্যোতি সাউ, আমিও পার্ক সার্কাস থেকেই এসেছি। আচ্ছা, তো আজকে প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে একটি শুটের অর্গানাইজ করা হয়েছিল, তো সেখানে আপনারা পার্টিসিপেট করেছেন। ফার্স্টে আপনার থেকে জেনে নেবো, আপনি একজন মডেল হিসাবে এখানে পার্টিসিপেট করেছেন, তো কেমন লাগলো আজকে শুটে পার্টিসিপেট করে? আচ্ছা, তো আপনার ড্রেস এবং মেকআপ কেমন লাগলো সেটা একটু জানান। মেকআপ তো নো ডাউট খুবই ভালো লাগলো, কেন আমার বন্ধু করেছে। আচ্ছা, আপনার পাশেই আপনার বন্ধু রয়েছে যিনি মেকআপ করেছে আপনার, তার কাছে আমরা একটু চলে যাবো। আপনার মডেলকে সাজিয়ে আপনার কেমন লাগলো আজকে? আমার ভালো লেগেছে কারণ ওর বন্ধু। আচ্ছা, তো আজকে কটা লুক ছিল, আপনি সাজালেন কটা লুক? দুটো হয়ে গেছে, আরেকটা আছে। আচ্ছা, প্রিয়ারাজ মডেলিং এ কি এর আগেও কাজ করেছেন নাকি এটা প্রথম? বহুবার করেছি। বহুবার করেছেন, তাহলে যারা ফ্রেশার্স আসতে যাচ্ছে তাদের জন্য কি বলতে চান? চলে আসো, আচ্ছা। চিন্তা করতে হবে না। আপনার থেকে জেনে নেবো আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম রিয়া রায়, আমি এসেছি নরেন্দ্রপুর হল থেকে। আচ্ছা, তো প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে আজকে একটি ম্যাগাজিন শুটের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি অ্যাজ আ মডেল আজকে পার্টিসিপেট করেছেন, তো ফার্স্টেই জানবো আপনার কেমন লাগছে। খুব দারুণ লাগছে, আমি তো নতুন এসেছি, এরকম মানে আগে কখনো করা হয়নি, তো খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার লুকসটা নিয়ে আপনি স্যাটিসফাই তো? একদম একদম, খুব খুব ভালো লেগেছে। তো নেক্সট টাইমও আপনি আসছেন? একদম। থ্যাংক ইউ। আপনাদের থেকে আপনাদের নাম এবং আপনারা কোথা থেকে এসেছেন। আচ্ছা, আমি এসেছি চন্দননগর থেকে, আমার নাম শম্পা দত্ত কর্মকার। আমি ব্যারাকপুর থেকে এসেছি, আমার নাম শাইনী মিশ্র। আচ্ছা, তো আজকে প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে একটি শুটের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন অ্যাজ আ মডেল হিসাবে, তো আপনার থেকে জেনে নেবো কেমন লাগলো, সারাদিন কেমন কাটলো? এটা নতুন করে কিছু বলার নেই, সারাদিন প্রিয়াদির কাছে তো আমি কাজ করতে আসি না, আড্ডা মারতে আসি। যাই হোক, ঘুমিয়ে নিয়েছি সাজতে সাজতে, সবকিছু রেডি, এবং আমার প্রিয়াদি আর রাজদার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কারণ আমি বারবারই একটা নতুন নতুন লুক সেখানে এক্সপ্লোর করি, সত্যি সত্যি একদম। আচ্ছা, আজকে তো ম্যাগাজিন শুট ছিল, আপনি কি ফার্স্ট টাইম ম্যাগাজিন শুট করলেন? না, এর আগেও করেছেন, বহুবার করেছেন। আচ্ছা, তো ফ্রেশার্স যারা আসতে যাচ্ছে, ঠিক আছে, প্রিয়ারাজ মডেলিং এর সঙ্গে কাজ করতে যাচ্ছে, জুড়তে যাচ্ছে, তাদের জন্য কি বলতে চান? আমি এটাই বলতে চাই, কারণ আমরা যারা মডেলিং করি তাদের একটা লক্ষ্য থাকে, সবারই একটা লক্ষ্য থাকে, তো মডেলিং এর প্রফেশনে এসেও একটা লক্ষ্য থাকে, জায়গায় আমাকে অ্যাচিভ করতে হবে। তো তার জন্য একটু খুব সুন্দর করে প্রোফাইলটা রেডি করতে হয়, কারণ যে কাজ করার আগে, কোনো কাজ করার আগে যদি প্রোফাইলটা না ভালো রেডি হয়,
তো সেখানে কাজ পাওয়া যায় না। তো আমি দিদির থেকে প্রোফাইলটা রেডি করেছি এবং অনেক দিন ধরে, তো প্রোফাইল রেডি করার জন্যই আমি বারবার নতুনভাবে আরও প্রোফাইলটাকে আপডেট করার জন্য দিদির কাছে আসি। তো যারা নতুন ফ্রেশার্স এই প্রফেশনটাতে আসতে চাইছো মডেলিং, তো তারা আই থিঙ্ক প্রোফাইল রেডি করার জন্য প্রিয়াদি থেকে অন্য কারোর কাছে বেটার কিছু পাবে না, কারণ ড্রেস বলো, জুয়েলারি বলো, লুকস বলো, সবটাই না খুব এক্সক্লুসিভ। তো আমি এই শ্যুট করার জন্য দিদির কাছে মোটামুটি আমি আসি না, আমি আমার প্রোফাইল রেডি করার জন্যই আসি, প্রোফাইলটাকে আরও যাতে আপডেট করা যায়, আরও স্ট্রং করা যায়। তো যারা ফ্রেশার্স তাদেরকে একটাই কথা বলবো, প্রোফাইল যদি সুন্দর করে তৈরি করতে চাও তো প্রিয়াদির সাথে যোগাযোগ করো, আই থিঙ্ক প্রোফাইলটা খুব সুন্দরভাবে রেডি হবে। আচ্ছা, জেনে নেবো আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম অমিতা রায় পোদ্দার, আমি বেলেঘাট কাশ্মীর বাজার থেকে এসেছি। আচ্ছা, তো প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে আজকে একটা ম্যাগাজিন শুট হচ্ছে, সেখানে আপনি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আজকে এখানে পার্টিসিপেট করেছেন, তো কেমন লাগছে কাজ করে? পিয়াদির সাথে এটা আমার প্রথম কাজ না, এটা নিয়ে আমার 7 নম্বর কাজ। আগের এক্সপিরিয়েন্স থেকে এখনকার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি খুব ভালো। দুটো লুক বলতে আমার, একটা ব্রাইডাল আর একটা রিসেপশন, এটা আমি সাজিয়েছি রিসেপশন। তো মডেল দুজনেই খুব ভালো, আর ড্রেস জুয়েলারি নিয়ে তো কোনো কথা হবে না। পিয়াদির আলাদা তো আছেই। ইন ফিউচার আদৌ তার মানে কাজ করছে, তাই তো? একদম একদম আপনি কাজ করে প্রিয়ারাজ মডেলিং এ ফুল স্যাটিসফাইড? ফুল। ফার্স্টে আপনার থেকে জেনে নেবো আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম রিয়া রায়, আমি এসেছি নরেন্দ্রপুর হল থেকে। আচ্ছা, তো প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে আজকে একটি ম্যাগাজিন শুটের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি অ্যাজ আ মডেল আজকে পার্টিসিপেট করেছেন। তো ফার্স্টেই জানবো আপনার কেমন লাগছে। খুব দারুণ লাগছে, আমি তো নতুন এসেছি, এরকম মানে আগে কখনো করা হয়নি, তো খুব ভালো লাগছে। আচ্ছা, আপনার লুকসটা নিয়ে আপনি স্যাটিসফাই তো? একদম একদম খুব খুব ভালো লেগেছে। তো নেক্সট টাইম আপনি আসছেন। একদম। থ্যাংক ইউ। থেকে আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম রিম্পা, আমি বালি থেকে এসেছি। আর আমি এখানে ফার্স্ট টাইম এলাম প্রিয়ার কাছে, খুব ভালো লেগেছে। খুব মানে এত ভালো ম্যানেজমেন্ট, মানে খুব কম জায়গায় হয়, এতজন থাকার সত্ত্বেও এত নিট অ্যান্ড ক্লিনভাবে কাজগুলো হয়েছে, একদম শান্তিভাবে কাজগুলো হয়েছে। তো খুব ভালো লেগেছে আমার এখানে এসে। আচ্ছা, তো প্রিয়ারাজ মডেলিং এ আপনি অ্যাজ আ ড্রেস ডিজাইনার ফার্স্ট টাইম আসলেন? হ্যাঁ, একদম ফার্স্ট টাইম আসলাম। আচ্ছা, তার মানে আপনি আরো অনেক কাজ করছেন প্রিয়ারাজ মডেলিং এর সঙ্গে। আশা রাখছি যদি ডাকে নিশ্চয়ই আসবো আবার। খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ফার্স্টে জেনে নেবো আপনার থেকে আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম হচ্ছে পূজা চন্দ্র, আমি বিরাটি থেকে এসেছি। আচ্ছা, তো প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে আজকে একটি ম্যাগাজিন শুটের আয়োজন করা হচ্ছে, তো সেখানে আপনি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট এখানে পার্টিসিপেট করেছেন, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে, আজকে এখানে আমার প্রথম কাজ, আজকে প্রথম এসেছি, তো খুব ভালো লেগেছে। আচ্ছা, কটা লুক সাজালেন আজকে? আজকে একটাই করেছি। আচ্ছা, তো আপনার পাশে যেই মডেল দাঁড়িয়ে রয়েছে তাকে সাজিয়েছেন, তো তার সঙ্গে কাজ করে কেমন লাগলো? দারুণ দারুণ, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, খুব ভালো। আমার মডেলও ভীষণ ভালো। আপনি স্যাটিসফাই, তাই তো? একদম একদম। ইন ফিউচার আরো কাজ করছেন প্রিয়ারাজের সঙ্গে, তাহলে? একদম একদম। এর থেকে জেনে নেবো আপনাদের নাম এবং আপনাদের আজকে কোথা থেকে আসা হয়েছে। আমার নাম অনু, আমি টালিগঞ্জ থেকে এসেছি। আমার নাম অনু, আমি এসেছি নিউয়ালিবেগ থেকে। আচ্ছা, তো আজকে প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে একটি ম্যাগাজিন শুটের আয়োজন করা হয়েছে, আপনি সেখানে অ্যাজ আ মডেল পার্টিসিপেট করেছেন, তো আপনার থেকেই জানবো প্রথমে কেমন লাগছে। এর আগে আমি করেছি প্রিয়ারাজ মডেলিং ছাড়া অন্য কারোর সাথে কাজ করি না, তো আমার খুবই ভালো লাগে এনাদের সাথে কাজ করতে, স্যাটিসফাই আমি। আচ্ছা, তো ড্রেস কেমন লাগলো? ড্রেস, জুয়েলারি, মেকআপ কিছু নিয়ে আমার কোনো অবজেকশন নেই, বিকজ আমি সেরকম চেয়েছিলাম তার থেকেও বেশি কিছু। আচ্ছা, তো আপনার পাশে আপনার মেকআপ আর্টিস্ট রয়েছে, তার থেকে একটু জেনে নেবো। আজকে ম্যামের সাথে আমার ফার্স্ট কাজ, আমার ম্যামের সাথে কাজ করে খুব ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ম্যাম, আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য। আচ্ছা, আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম পিঙ্কি সাউ, আমি পাকসার কাছ থেকে আসছি। আচ্ছা, তো আজকে প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে একটি শুটের আয়োজন করা হয়েছে, ঠিক আছে, ম্যাগাজিন শুট, তো সেখানে আপনি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট পার্টিসিপেট করেছেন, তো ফার্স্টে জানবো কয়জনকে সাজালেন আজকে। আজকে আমি দুজনকে সাজিয়েছি। আচ্ছা, তো মডেলের সঙ্গে কাজ করে তাদেরকে সাজিয়ে কেমন লাগলো? খুব ভালো লাগে, সবসময় কাজ করি, সবসময় সব মডেলই ভালো থাকে, সবাইকে ভালোভাবে সাজাতে পারে। আচ্ছা, প্রিয়ারাজ মডেলিং এর সঙ্গে এটা কি প্রথম কাজ নাকি এর আগে কাজ করেছেন? কাজ করে। আচ্ছা, যারা ফ্রেশার্স আসতে যাচ্ছে মডেল এবং মেকআপ আর্টিস্ট উভয়ই, তাদের জন্য কি বলতে চান? কি বলবো, দাদা দিদি আছে, ওদের সাথে কথা বলো, আর কি বলবো বলো। মানে আসতে পারেন নিঃসন্দেহে। হ্যাঁ, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে প্রিয়ারাজ মডেলিং কে। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আপনার থেকে জেনে নেবো আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন। আমার নাম রবি ভান্ডারী, আমি এসেছি ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, তো আজকে প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে একটি ম্যাগাজিনের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি অ্যাজ আ মডেল এখানে পার্টিসিপেট করেছেন, তো কেমন লাগছে ফার্স্টে আপনার থেকে জানবো।
ভীষণ ভালো লাগছে। প্রথমে আমি বলি আমি তো দিদির কাছে নতুন, এর আগে আমি কোনোদিনই শ্যুট করিনি বা এইরকম ভাবে কোনোদিনই করা হয়নি, আজকে ফার্স্ট টাইম। তো ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ খুশি। মানে আমি চাই ভবিষ্যতে আরো অনেক কাজ করতে দিদির সাথে। তো থ্যাংক ইউ। আচ্ছা, thank you. আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম সমীহা শিকদার, আমি টলিগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, তো প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে আগে যে শুটটি হচ্ছে সেখানে আপনি অ্যাজ আ মডেল হিসেবে পার্টিসিপেট করেছেন, তো কেমন লাগলো এই শুটে পার্টিসিপেট করে? অসাধারণ লেগেছে। ইভেন এটা আমার ফার্স্ট কাজ না প্রিয়াদি আর রাস্তার সঙ্গে, আগেও করেছি। প্রত্যেকটা লুকসই আমার খুব পছন্দ হয়েছে। আজকে আমার দুটো লুকস ছিল, তো ইটস অ্যামেজিং। আচ্ছা, তো আজকের ম্যাগাজিন শুটে আপনি দুটো লুকসে সাজলেন, তো দুটো লুকস আপনার হলো, তো কোন লুকটা বেশি ভালো লেগেছে আপনার? অবভিয়াসলি দুটো লুকসই খুব ভালো লেগেছে, বা যদি আমি পছন্দের লুক সব থেকে বলি সেটা আমার বেশি এটা লেগেছে, কারণ কি এটাতে সিঁদুরটা অ্যাড ছিল, এবার আগেরটা উইথাউট সিঁদুর ছিল। তো ইটস সামথিং ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান্ড ইটস স্পেশাল ফর মি বিকজ এটা আমার খুব ভালো লেগেছে সিঁদুরটার জন্য। আচ্ছা, ড্রেস মেকআপ সব স্যাটিসফাইড? এভরিথিং, হ্যাঁ, কোয়াইট টু গুড। থ্যাংক ইউ। জেনে নেবো তোমার নাম এবং আজকে তুমি কোথা থেকে এসেছো? আমার নাম হচ্ছে ঝুমা মন্ডল হালদার, আর আমি এসেছি পালপাড়া চাকদা থেকে। আচ্ছা, তো আজকে প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে একটা ম্যাগাজিন শুটের আয়োজন করা হয়েছে, সেখানে তুমি অ্যাজ আ মডেল হিসাবে এসছো নাকি অ্যাজ আ মুয়া হিসাবে? মেকআপ আর্টিস্ট হিসাবে এসছো, তো তোমার আজকে কাজ করে কেমন লাগলো? অ্যাকচুয়ালি আমি আজকে নতুন না, ফ্লোরে আমি অনেকবার কাজ করেছি। মানে প্রিয়ারাজ মডেলিং এর সাথে আমার এটা ফার্স্ট কাজ নয়, আমি অনেকবার কাজ করেছি। আর জবে থেকে ফার্স্ট কাজ করা স্টার্ট করি আমি এখানটা এসে, তারপর থেকে আমি কোথাও আর পার্সোনালি শ্যুট করিনি। অ্যাকচুয়ালি আমি তোমার প্যাকেজ শ্যুটে কমই করতাম, পার্সোনাল শ্যুট করতাম। তো জবের থেকে ওদের কাছে আমি প্রথম শুরু করি, আমার জার্নিটা ওদের কাছে শুরু করা, তবে থেকে আমি আর মানে নতুন করে আর কোনো কোথাও কাজ করিনি। তো অবভিয়াসলি ভালো লাগা ভালোবাসা সবটা থেকেই, মানে এখানটা এসে আমি সমৃদ্ধ পরিপূর্ণ দুটোই। তো এখানটা এসেই আমি সবকিছুই পাই। আর এবং মাঝখানে কতগুলো শুট করেছিল, কিন্তু আমার শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি। মানে ভালোবাসার টানটা এতটাই যে দূর হলেও আমি ঠিক চলেই আসি ওর কাছে। আচ্ছা, তো আজকে কয়টা মডেল সাজালেন? নমস্কার, আমি কাজল দাস, আমি হাওড়া থেকে এসেছি। আচ্ছা, তো আজকে প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে একটি শুটের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি পার্টিসিপেট করেছেন, তো ফার্স্টেই জানবো আপনার থেকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, তো আপনার ড্রেস এবং মেকআপ কেমন লাগলো আজকে? আমার ব্ল্যাকের ওপর করার খুব ইচ্ছা ছিল, আমি প্রিয়াদিকে বলেছিলাম, তো ওই জন্য এরকম ব্ল্যাকের ওপর একটা রিসেপশন লুক করেছি, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এর আগে কি প্রিয়ারাজ মডেলিং এর সঙ্গে কাজ করেছেন? First time। ফার্স্ট টাইম কাজ করলেন, তো নেক্সট আরো কাজ করার ইচ্ছা আছে? একদম, খুব ভালো এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো আপনি ফুললি স্যাটিসফাইড তো? খুব। আপনার থেকে জেনে নেবো আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন? আচ্ছা, আমার নাম ঈশিতা, আমি এসেছি চুচুড়া থেকে। তো আমি অ্যাজ এ ডিজাইনার প্রিয়া রাজদূতের সাথে কাজ করি। এইটা নিয়ে আমার থার্ড টাইম আর ফোর্থ টাইম হবে। তো ভীষণই ভালো ওদের বিহেভিয়ার আর হসপিটালিটি, মানে খুব কেয়ার করে, খুবই খুবই ভালো। তো আমি তো বারবারই মানে ওদের সাথে কাজ করতে পছন্দ করি আর ভবিষ্যতেও করব। আচ্ছা, তো আজকে এতজন মডেলকে একসঙ্গে ড্রেস প্রোভাইড করে কেমন লাগলো? প্রতিবার তো এরকমই হয়। তো আজকে আমার সাথে আরেকটাও ডিজাইনার দিদি ছিল, তো প্রতিবার দুজন করেই থাকে, তো একটু চাপ তো হয়ে যায় একার পক্ষে। তো এটাই। আচ্ছা, আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন? मेरा नाम वंशिका है और मैं हावड़ा से आई हूँ। আচ্ছা, তো আজকে প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে একটি ম্যাগাজিন শুটের আয়োজন করা হয়েছে, তো সেখানে আপনি অ্যাজ আ মেকআপ আর্ট কাজ করতে এসেছেন, পার্টিসিপেট করেছেন, তো কেমন লাগছে? बहुत अच्छा एक्सपीरियंस है, ये फर्स्ट टाइम है मेरा मैगजीन शूट का, तो देखते हैं आगे कैसा आउटकम आता है। আচ্ছা, তো প্রিয়ারাজ মডেলিং এর সঙ্গে কি এটা প্রথম কাজ? ये थर्ड टाइम शूट है मेरा। থার্ড টাইম শুট, তো শুট করে কেমন লাগছে? থার্ড बहुत अच्छा एक्सपीरियंस है, प्रिया दी राज भैया का भी नेचर बहुत अच्छा है और डिजाइनर का भी लाइक लुक बहुत अच्छा है, ज्वेलरी डिजाइनर আচ্ছা, তো মডেলের সঙ্গে কাজ করে কেমন লাগলো? बहुत अच्छा है। তো নেক্সট টাইম আরো কাজ করছেন? डेफिनेटली। আর যারা ফ্রেশার্স রয়েছে, ঠিক আছে, মেকআপ আর্টিস্ট বলুন বা মডেল বলুন, যারা আসতে চাচ্ছে প্রিয়ারাজ মডেলিং এ কাজ করতে চাচ্ছে, থ্যাংক ইউ। আপনার থেকে আপনার নাম এবং আপনি আজকে কোথা থেকে এসেছেন? আমি ফারানা, আমি মহেশতলা বাটানগর থেকে এসেছি। আচ্ছা, তো আজকে প্রিয়ারাজ মডেলিং এর তরফ থেকে একটি শুটের আয়োজন করা হয়েছে, ঠিক আছে, তো সেই শুটে আপনি পার্টিসিপেট করেছেন, তো ফার্স্টে জানাবো আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এরকম মানে একটা শ্যুট করছি, সেটা শুধু প্রিয়াদি আর রাজদার জন্যই সম্ভব হয়েছে। আর আমি চাই আরো ভালো ভালো শ্যুট পরে করতে। আচ্ছা, তো আজকে তো একটা ম্যাগাজিন শুট এখানে আয়োজন করা হয়েছে, এর আগেও কি আপনি ম্যাগাজিন শুট কোনো করেছেন? না না, আমি ফার্স্ট বার ম্যাগাজিন শ্যুট করছি। আচ্ছা, আর এই প্রোডাকশনের সঙ্গে কি এটা প্রথম কাজ? না, এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে আমি একটা র্যাম্প শো করেছি, তো আমি চাই যে পরে আরো প্রিয়াদি আর রাজদার সাথে কাজ করতে। আচ্ছা, তো আজকে আপনি ফুলি স্যাটিসফাইড, তাই তো?